ব্যাক টু মাই চ্যানেল আয়েশাস হোম রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেলাম ভীষণ মজার পেঁয়াজ এবং তেল ছাড়া বোয়াল মাছের পাতলা ঝোল। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। গরম গরম ভাত আর এই বোয়াল মাছের পাতলা ঝোল কিছুই লাগবে না। অসাধারণ এই রেসিপিটি আমি কিভাবে করলাম আজকে আমি পাতলা ঝোল করব, আর এই পাতলা ঝোলটা করব কোনো পেঁয়াজ আর তেল ছাড়া। এই জন্য এখানে আমি 8 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি মাছে সামান্য হলুদ দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে তারপর মাছটা হালকা একটু মেখে নিব হলুদ আর লবণের সাথে। মেখে নেওয়া শেষ। এখন আমি মাছগুলো হালকা একটু ফ্রাই করে নিব। মাছ রান্না করার জন্য আমি যা যা নিয়েছি, এখানে আমি 2টা টমেটো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এটা কিন্তু একদম পেস্ট হয়ে যাবে যখন আমি রান্না করব, এই জন্য আমি একদম ছোট ছোট করে এটা টুকরো করে নিয়েছি। আর একটা টমেটো কিউব করে একটু বড় করে কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন আদা বাটা আর 1 টেবিল স্পুন রসুন বাটা নিয়েছি। হাফ কাপ ধনে পাতা কুচি নিয়েছি। আর এখানে নিয়েছি 6-7টা কাঁচা মরিচ নিয়েছি। 1 টেবিল স্পুন নিয়েছি মরিচ গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনে গুঁড়া আর 1 টিস্পুন নিয়েছি আমি জিরা গুঁড়া। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিব। বাটারটা যখন গলে যাবে এখন আমি মাছগুলো দিয়ে দিব। যেই মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সবগুলো মাছ আমি দিয়ে দিব। তারপর বোয়াল মাছ কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না, এটা আমি হালকা একটু ফ্রাই করে নিব। যখন এক পাশ হয়ে যাবে আমি অপর পাশটাও উল্টে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব কড়া করে মাছ ভাজিনি, আমি একদম হালকা করে সবগুলো মাছ ভেজে নেব। মাছ ভাজা শেষ। এখন আমি সবগুলো মাছ তুলে নিব। মাছ ভাজা শেষ। এখন আমি এই প্যানেই রান্না করব, এই জন্য আমি 1 টেবিল স্পুনের মতো বাটার দিয়ে দিলাম। তারপর যখন বাটারটা হালকা একটু গলে যাবে এই পর্যায়ে আমি মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আমি 1 টেবিল স্পুন আদা আর রসুন বাটা সেটা দিয়ে দিব। দিয়ে বাটারের সাথে আমি এটা 1 মিনিটের মতো একটু ভেজে নেব। এখন আমি টমেটো দিয়ে দিব। 2টা টমেটো যে আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিব। আর 1 টেবিল স্পুন হলুদ মরিচ গুঁড়া আর 1 টিস্পুন জিরা ও ধনে গুঁড়া সেটাও দিয়ে দিব। আর স্বাদ মতো আমি লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিব, খুব বেশি না, মশলাটা যেন পুড়ে না যায়, এই জন্য আমি একটু পানি দিব। দিয়ে চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি মশলা কষিয়ে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা কিন্তু এখনও কষানো হয়নি। আর আমি যে টমেটোগুলো দিয়েছি এগুলো কিন্তু একদম মশলার সাথে পেস্ট হয়ে যাবে, একদম গলে যাবে, তাই সে পর্যন্ত আমি এটা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর যে টমেটোগুলো দিয়েছি আমি এগুলো কিন্তু গলে গলে গিয়েছে, একদম মিক্স হয়ে যাচ্ছে। এখন আমি আগে থেকে যে হালকা হলুদ আর লবণ দিয়ে বোয়াল মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। মাছগুলো আমি প্রায় 2 মিনিটের মতো আমি মশলার সাথে একটু কষিয়ে নিব। চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়ামে রেখে আমি মশলার সাথে কষিয়ে নিব। ফিরে এলাম 2 মিনিট পর। মাছগুলো কষানো শেষ। এখন আমি প্রায় হাফ কাপের মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি এটা পাতলা ঝোল করব তাই আমি পানি দিচ্ছি। আপনারা যদি ঝোল পছন্দ না করেন তাহলে পানিটা স্কিপ করবেন। এই পর্যায়ে আমি এটা পাতলা ঝোল করব, আর ঝোলটা খেতে কিন্তু অসাধারণ। আপনারা যারা খাননি একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমার ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই আপনারা দেখবেন। এখন আমি যে
টমেটো একটা বড় করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি আরও দেখব। মাছ কিন্তু হয়ে গিয়েছে, আর আমি লবণটাও চেক করে নিয়েছি, মাছটাও কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব, আর সেই সাথে ধনেপাতা কুচিও দিয়ে দিব, দিয়ে আর 2 মিনিটের মতো এটা রান্না করব। হয়ে গেল ভীষণ মজার বোয়াল মাছের পাতলা ঝোল। পেঁয়াজ এবং তেল ছাড়া দারুণ মজার এই বোয়াল মাছের পাতলা ঝোলের রেসিপিটা আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।